আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ৫০০ গ্রাম ওজনের একটি চকলেট কেক ডেকোরেশন শেয়ার করব। সাথে শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ টিপস যা নতুনদের অবশ্যই অনেক কাজে আসবে। এখানে এই কেকটাকে আমি ৬ ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি। ৩টা লেয়ার করে কেটে নিয়েছি। কেক বোর্ডটাকে পরিষ্কার করে বোর্ডের উপর সামান্য পরিমাণ ক্রিম দিয়ে কেকের একটা লেয়ার বসিয়ে দিয়ে দিয়েছি সুগার সিরাপ, চকলেট ক্রিম। ক্রিমটাকে সমান করে নিয়ে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। গানাশটাকে ভালো মতো প্যালেট নাইফের সাহায্যে সমান করে নিয়ে কেকের আরও একটা লেয়ার বসিয়ে দিয়ে সুগার সিরাপ, চকলেট ক্রিম দিয়ে ক্রিমটাকে সমান করে নিয়ে আমি আবারও দিয়ে দিব চকলেট গানাশ। এই গানাশটা কিন্তু ভীষণ মজার। চকলেট কেকের মধ্যে যদি গানাশটা দেওয়া যায় তাহলে কিন্তু কেকটা খেতে ভীষণই মজা লাগে। তো আমি আবারও চকলেট গানাশ দিয়ে আমি গানাশটাকে সমান করে নিব। সামান্য একটু ক্রিম দিয়ে প্যালেট নাইফ দিয়ে সাইডটাকেও আমি সমান করে নিয়ে উপরে আবারও একটা কেকের লেয়ার বসিয়ে দিচ্ছি। আগের মতোই আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি সুগার সিরাপ, চকলেট ক্রিম দিয়ে এখন কেকটাকে আমি ক্রাম কোট করে নিব। ক্রাম কোট করে কেকটাকে আমি ফ্রিজে রেখে দিব ২০ মিনিটের জন্য। এখন যেহেতু মোটামুটি ভালো ঠান্ডা পড়েছে তাই আর কেক ফ্রিজে রাখার দরকার হয় না। দেখা যায় কেকটাকে ক্রাম কোট করতে করতেই সুন্দর সেট হয়ে যায়। তো উপরে আমি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে নজেলের সাহায্যে কেকটাকে কভার করে নিচ্ছি। তারপরে কেকটাকে আমি ভালো মতো কভার করে ক্রিমটাকে প্যালেট নাইফের সাহায্যে ফিনিশিং দিয়ে নিব। আজকের যে ডেকোরেশনটা করব তার জন্য ক্রিমের মধ্যে আসলে স্মুথ ফিনিশিংয়ের কোনো দরকার ছিল না। জাস্ট ক্রিমটা যদি একটু সমান হয় তাতেই চলবে, কারণ কেকের উপরে আমি গানাশ দিয়ে কভার করে দিব। তো আমি ক্রিমটা ভালো মতো দিয়ে প্যালেট নাইফের সাহায্যে উপরটাকে ভালো মতো সমান করে নিলাম। এরপর সাইডটাকেও আমি সমান করে নিই। যেখানে ক্রিম একটু কম ছিল সেখান দিয়েও আমি সমান করে নিয়ে উপরে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। কেকটি যে আপু অর্ডার করেছিলেন, আপু বলে দিয়েছিলেন যেন আমি হোয়াইট চকলেট গানাশ দিয়ে কেকটা কভার করি। তো আমি হোয়াইট চকলেট গানাশ দিয়ে এখানে কেকটাকে কভার করে নিচ্ছি। হোয়াইট চকলেটের গানাশ যেহেতু তুলনামূলক অনেক বেশি পাতলা হয়ে থাকে তাই এখানে হুইপড ক্রিমের পরিমাণ কম দিতে হবে। মোট কথা ডার্ক চকলেটের মেজারমেন্ট দিয়ে যদি হোয়াইট চকলেট আপনারা গানাশ তৈরি করেন তাহলে সেই গানাশটা হয়ে যাবে অনেক পাতলা। আপনারা যদি পারফেক্ট একটা হোয়াইট চকলেটের গানাশ পেতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের হোয়াইট চকলেটের গানাশটা করে ভিডিও আপলোড করে দিব ইনশাল্লাহ। তো গানাশটাকে আমি ভালো মতো সেট করে নিয়েছি এবং নিচে একটা বর্ডার ডিজাইন করে দিয়েছি, যেটা ভিডিওতে আর ভিডিও ক্লিপ আর নেওয়া হয় নাই, যার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না। উপরে আমি কিছু টপার আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, তো টপার দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু লিখে দিয়েছি এবং কিছু এঁকে দিচ্ছি চকলেট গানাশটাকে দিয়ে, কারণ সাদা চকলেটের উপর যদি বেশি কিছু না করি তাহলে দেখতে একদমই সিম্পলের মধ্যেই রাখতে চাচ্ছিলাম, আবার একদম ফাঁকাও রাখতে চাচ্ছিলাম না। আর আপু যেহেতু বলেই দিয়েছিলেন যে হোয়াইট চকলেটের মধ্যে যেহেতু হয়, তো হোয়াইট চকলেট পুরাই আবার হোয়াইটের মধ্যে হোয়াইট দিলে ভালো দেখা যাবে না বা বোঝা যাবে না, তাই আমি কিছুটা ডার্ক চকলেটের কাজ এখানে করে দিয়েছি। তো এই তো ছিল ডেকোরেশন। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকেও আমি আপনাদের সাথে চকলেট কেক ডেকোরেশন শেয়ার করব। আমার যেমনই চকলেট কেক ডেকোরেশন করতে অনেক বেশি ভালো লাগে, আমার কাস্টমার আপু ভাইয়ারাও আমার হাতের চকলেট কেক অনেক পছন্দ করেন। তাই বেশিরভাগ সময়ই দেখা যায় যে আমার চকলেট কেকটাই অর্ডারই বেশি থাকে। অন্য কেকেরও যে অর্ডার থাকে না তা না, ভ্যানিলা কেকগুলোর ডেকোরেশন থাকলে আসলে আমি স্কিপ করি। কোনো ডিজাইন থাকলে সেটাই আপনাদের সাথে শেয়ার করা হয়। আসলে প্রত্যেকটা কেকের ডেকোরেশন ভিডিও আপলোড করা সব কিছুই তো আর সম্ভব হয় না, তবে যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। আমি জানি আমার অনেক প্রিয় আপু এবং ভাইয়া আমার কেকের ডেকোরেশন ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করেন। এই তো কথা বলতে বলতে কেক আমি ক্রাম কোট করে নিচ্ছি এবং উপরে আমি চকলেট গানাশ দিয়ে কেক শেষ লেয়ারটা বসিয়ে দিব এবং উপরে আমি সুগার সিরাপ এবং অল্প পরিমাণে চকলেট ক্রিম দিয়ে কেকটাকে কভার করে নিব। কেকটাকে স্মুথ ফিনিশিং আনার জন্য অবশ্যই ক্রাম কোট করে নিতে হবে। যারা নতুন আসছে, ক্রাম কোট যদি না করি সরাসরি কেকের উপরে ক্রিম দিয়ে যদি ফাইনাল ফিনিশিংটা আনতে যাই তাহলে কেকের ক্রাম অর্থাৎ কেকের গুঁড়াগুলো উপরে ভেসে উঠবে। কেকের গুঁড়াগুলো যদি ক্রিমের উপরে ভেসে ওঠে তাহলে ডেকোরেশনটা অবশ্যই সুন্দর হবে না, এই জন্য আপনাকে ভালো মতো ক্রাম কোট করে নিতে হবে। এরপর পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দিয়ে যদি পাইপিং ব্যাগের মাথাটা কাট করে নেন অথবা কোনো নজলের সাহায্যে কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নেন, মানে সমানভাবে সব দিকে ক্রিম যায়, তাহলে কিন্তু ডেকোরেশন করতে খুবই সুবিধা হয়। তারপর আপনি ভালো মতো ফিনিশিং করে নেবেন। হ্যাঁ, যেমনটা আমি ভিডিও স্ক্রিনে দেখিয়ে থাকি এবং প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে থাকি, কারণ কেক বেসটা হয় কি, আপনারা যদি দু একবার প্র্যাকটিস করেন কেক বেসটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন, কিন্তু ফিনিশিংটা আনতেই আমাদের বেশি সময় লাগে। একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে বারবার প্র্যাকটিস করলেই দেখবেন সুন্দর ফিনিশিং চলে আসছে। এটা ছিল একটা কাস্টমাইজড কেক। কেকটাকে আমি সুন্দর মতো
ফিনিশিং করে দিয়েছি এবং ফ্রিজে ক্রিমটাকে ভালো মতো সেট করে নিয়েছি, কারণ উপরে গানাশ ড্রিপিংয়ের জন্য নিচের ক্রিমটাকে যদি ভালোভাবে সেট না করি, মানে ক্রিমটা যদি একটুও নরম থাকে, গানাশ ড্রিপিং করে দেখবেন সেই গানাশটা ভালোভাবে মানে সেট হয় না। তো গানাশটা যদি আপনি ভালোভাবে ড্রিপিং করতে চান, অবশ্যই নিচের ক্রিমটাকে ভালো মতো সেট করে নেবেন। তারপরে দেখা যাবে যে নর্মাল রুমের স্বাভাবিক তাপমাত্রার গানাশটা আপনি দিবেন, দেখবেন সুন্দর করে আপনি ড্রিপিং করে নিতে পারছেন। তো আমি একটা পাশ হচ্ছে গানাশ দিয়ে ড্রিপিং করে নিলাম, অন্য পাশটা আমি গানাশ দিয়ে বেকারি স্টাইলের ডিজাইন করে নিব। হাতে একটু সামান্য পরিমাণ গানাশ নিয়ে কেকের উপরে সিটা দিয়ে দেখেন কত সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটাও একটু সময় হাতে নিয়ে করতে হবে, আসলে কেকের কাজগুলো সবই একটু সময় হাতে নিয়ে এবং ধৈর্য নিয়ে করতে হয়। এবার কেকের মাঝখানে আমি 6B নজেল দিয়ে ডিজাইন করে দিচ্ছি, মানে কিছু ফ্লাওয়ার করে নিচ্ছি। এক চাপ দিয়ে এই ফ্লাওয়ারগুলো খুব সহজেই করে নিতে পারবেন। আগে থেকে বানিয়ে রাখা কিছু চকলেট টপারও আমি মাঝখান দিয়ে বসিয়ে দিলাম। এই সবই করছি ডেকোরেশনের সৌন্দর্যের জন্য। আর এগুলো আমাকে কাস্টমার আপুই বলে দিয়েছিলেন, এটা একটা কাস্টমাইজড কেক ছিল, তো আমি টপারগুলো বসিয়ে দিলাম এবং টপারগুলো বসানোর পর দেখেন কেকটা কত সুন্দর লাগছে। নতুনরা কিন্তু খুবই সহজে এই ডিজাইনগুলো অনায়াসে করে নিতে পারেন, খুবই সিম্পল আর দেখতে ভীষণ সুন্দর। আসসালামু আলাইকুম। এই কেকটা হবে 1 পাউন্ডের মধ্যে, আর এই কেকটাকে আমি 1 পাউন্ড বেস দিয়ে 6 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি। তারপরে কেকটা হয়ে যাওয়ার পর আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। তারপরে সমানভাবে 3টা স্লাইসে কাট করে নিচ্ছি। বোর্ডটাকে পরিষ্কার করে নিয়ে বোর্ডের উপর সামান্য পরিমাণ ক্রিম দিয়ে দিচ্ছি, এতে করে বোর্ডের উপর কেকটা ভালোভাবে সেট হবে এবং ডেলিভারির সময় কেকটা থেকে সরে যাবে না। বোর্ডের উপরে চকলেট কেকের একটা লেয়ার বসিয়ে দিয়ে প্রথমেই ভালো মতো সুগার সিরাপ দিয়ে নিলাম। তারপর আমি পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দিয়ে দিলাম। ক্রিমটাকে মোটামুটি সমান করে নিয়ে ক্রিমের উপরে দিয়ে দিলাম চকলেট গানাশ। তারপরে আবার দ্বিতীয় একটা লেয়ার দিয়ে দিলাম। লেয়ারটা দিয়ে আমি ভালো মতো সুগার সিরাপ দিয়ে এই লেয়ারের উপরেও পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দিয়ে দিলাম। ক্রিমটাকে মোটামুটি সমান করে নিয়েই দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। চকলেট গানাশটাকেও এবার মোটামুটি সমান করে নিয়ে সাইডেও আমি সমান করে নিচ্ছি। উপরের লেয়ারটা দিয়ে সুগার সিরাপ দিয়ে আমি চকলেট গানাশ দিয়ে দিই। চকলেট গানাশটা দিয়ে দেওয়া হলে অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি ক্রাম কোট করে নিব। লেয়ারগুলো যেন সমানভাবে বসে এই দিকে একটু খেয়াল রাখতে হবে। লেয়ারগুলো যদি সমানভাবে বসে কেকের ফিনিশিং দিতে অনেকটা সুবিধা হবে। তো আমি অল্প একটু ক্রিম দিয়ে কেকটাকে সুন্দর মতো ক্রাম কোট করে নিলাম। এই অবস্থায় আমি ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য। ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে আমি পাইপিং ব্যাগের সাহায্যে একটা নজেল নিয়েছি, রোজ নজেল, আমি দিয়ে ক্রিম দিয়ে দিই। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে সহজভাবে আমি যেভাবে কেক ডেকোরেশন করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করি, যেন আমার পেজের অনেক নতুন আপু ভাইয়া আছেন যারা আমার ভিডিও থেকে একটু হলেও উপকৃত হয়। ভিডিও দেখে দেখে তারা বাসায় সুন্দর মতো প্র্যাকটিস করতে পারে এবং ভালো কেকে ফিনিশিং আনতে পারে। তারপরে এই তো কথা বলতে বলতে আমার ক্রিম দেওয়া হয়ে গেছে। এবার প্যালেট নাইফ দিয়ে উপরে আমি একটু সমান করে নিলাম। প্রথমেই উপরে ভালো মতো ফিনিশিং দেওয়ার দরকার নাই, মোটামুটি একটা ফিনিশিং হলেই সাইডে ভালো মতো ফিনিশিং দিয়ে নিব। সাইডে ভালোভাবে ফিনিশিং দেওয়া হলেই উপরে আমি আবার সমান করে নিই। এই কেকটা ডেকোরেশনের জন্য উপরে অতটা স্মুথ ফিনিশিং এর দরকার ছিল না। সাইডে আমি জিগজাগ স্ক্রাপার দিয়ে একটা ডিজাইন করে নিয়েছি। পাইপিং ব্যাগের মধ্যে নিয়েছি আমি গানাশ। পাইপিং ব্যাগের মাথাটা অল্প একটু চিকন করে কেটে নিয়েছি এবং কেকের উপরে চিকন করে একটা দাগ টেনে দিচ্ছি। এখন টুথপিক কাঠি দিয়ে আমি ডিজাইন করে দিব, যেমনটা ভিডিও স্ক্রিনে দেখছেন। এই ডিজাইনগুলো করতে কিন্তু কোনো রকমের নজেল লাগে না, আর ডিজাইনগুলোও কিন্তু খুবই সুন্দর লাগে কেকের উপরে। এটা একটা কাস্টমাইজ কেক ছিল, আপুর রেফারেন্স পিক দিয়েছিলেন, তো ওভাবেই আমি করেছি। একবার যে দিক থেকে দিচ্ছেন পরের বার উল্টা দিক থেকে দিলেই মানে যেমনটা আপনি চাচ্ছেন এভাবে আপনি ডিজাইন করে নিতে পারেন। এই ডিজাইনটা করা হয়ে গেলে উপরে আমি বর্ডার ডিজাইন করে দিব। এই কেকের উপরে বর্ডার ডিজাইন করার জন্য আমি নিয়েছি ছোট্ট স্টার নজেল। স্টার নজেল দিয়ে কিভাবে ডিজাইন করে নিচ্ছি ভিডিও স্ক্রিনে একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। ডিজাইনটা খুবই সুন্দর লাগে আর করাও কিন্তু খুবই সহজ, মানে একবার যে দিক থেকে নেবেন মানে এস এর মতো আর কি, উল্টা দিক থেকে আপনি করে নিলেই দেখবেন যে সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। উপরে আমি কিছু দিয়ে দিচ্ছি সুগার বল, আর যার বার্থডে ছিল সেটাও আমি লিখে দিয়েছি অফ স্ক্রিনে। এই তো আমার কেক ডেকোরেশন। আজকের ডেকোরেশন আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে কিন্তু জানিয়ে দিবেন অবশ্যই। আসসালামু আলাইকুম। এই কেকটি অর্ডার করেছিলেন আমার একজন রিপিট কাস্টমার আপু। আলহামদুলিল্লাহ, এটা আমার অনেক ভালো লাগার একটা বিষয়। এটা ছিল একটা কাস্টমাইজ কেক, আপু আমাকে ডিজাইন পাঠিয়েছিলেন, তো আপু যেভাবে পিকচার আমাকে সেন্ড করেছিল আমি সেভাবেই করার চেষ্টা করেছি। টেস্ট নিয়ে তো বলার কিছু নাই, কারণ আপু বহুবারের আমার রিপিট কাস্টমার। ডেকোরেশন সম্পর্কেও আলাদা করে আমার তেমন কিছু বলার নাই। আপু আমাকে যেভাবে করতে বলেছিল আমি চেষ্টা করেছিলাম আমি আমার মতো করে বেস্টটা দাও। এই কেকটি আমার কাছে ভীষণ ভালো লাগে, আর আমার পেজের চকলেট কেক টেস্ট করে আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো রিভিউ দেয়।
এই কেকটা আমি যে আপুর জন্য রেডি করছিলাম, আপু আমার কেমন হবে, আপুর বাজেট নিয়ে কোনো প্রবলেম ছিল না, কিন্তু আপু আমাকে বলে দিয়েছিল যে আপু কেকের টেস্ট যেন ভালো হয়। আমি বলেছিলাম যে আপু এটা আমার উপর ভরসা রাখো। আমি কাজটা কমপ্লিট করে হচ্ছে যে আপুর কাছে ঠিকঠাক মতো পৌঁছে দেওয়ার পর আপু কি রিভিউ দিয়েছে সেটা আমি একটু পরে জানাই। আমাদের পেজের অনেক নতুন কাস্টমার এসেই প্রথমে জানতে চান যে কেক ফ্রেশ হবে কিনা, কেকের টেস্ট কেমন হবে। তো আমি একটা একটা করে উত্তর দিচ্ছি যে প্রথমত যে আমরা কেক অর্ডার নিয়ে তারপরে আমরা কেকটা মেক করি, তো 100% আপনি কেকটা ফ্রেশ পাবেন। দ্বিতীয়ত টেস্ট, আসলে মুখের টেস্ট এক একজনের এক এক রকম, তো আপনার টেস্ট কেমন সেটা তো আমি জানি না, তবে আমার কেকের টেস্ট তো আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, এবং যে আপুরা বা ভাইয়ারা রয়েছেন তো সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ দিয়েছেন। আর আপনার টেস্টের কথা যদি আমি বলি তাহলে সেটা আমার উপর ভরসা রাখ, আর আপনি টেস্ট করেই আপনি বলতে পারবেন যে টেস্টটা কেমন। আপনারা যারা নতুন কাস্টমার আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাকে পার্সোনালি জিজ্ঞাসা না করে আপনারা অবশ্যই আমাদের পেজের রিভিউগুলো ভালোভাবে আগে দেখে নিবেন, তারপর আমাকে আমার উপর ভরসা করতে হবে এবং আমাকে বিশ্বাস করেই আমার কাছে অর্ডার করতে হবে। কেকের টেস্ট কেমন বাদ বাকি এটা আপনাকে টেস্ট করে জানাতে হবে। আপনি আমাকে জানাবেন যে কেকের টেস্ট কেমন ছিল। আপনার পরিবারের প্রিয় মানুষের বিশেষ দিনটিকে আরো বিশেষভাবে উদযাপন করার জন্য আমাদের কাছ থেকে যে কোনো কেক কাস্টমাইজড করে নিতে পারবেন ইনশাল্লাহ। আমরা বগুড়া সদর এবং সদরের আশেপাশের কিছু কিছু উপজেলাতেও লোকেশন অনুযায়ী চার্জ রেখে হোম ডেলিভারি করে থাকি। বাইরে যেহেতু অনেক গরম পড়েছে তো হুটহাট লোডশেডিং হয়ে যায়, এই জন্য ইমার্জেন্সি অর্ডার আর আমরা বর্তমান নিচ্ছি না। আপনি আপনার পছন্দের যে কোনো ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারবেন। অবশ্যই আপনাকে সময় হাতে নিয়ে কেকটা অর্ডার করতে হবে। আচ্ছা, তো এবার আসি এই কেকের টেস্ট সম্পর্কে। আপু যেহেতু আপুর বাসার কোনো অকেশন উপলক্ষে নেয়নি, আপু ইফতার করার জন্য আপু কেকটা নিয়েছিল, তো আলহামদুলিল্লাহ আপু ভীষণ খুশি ছিল। তো আপু কেকটা টেস্ট করে আমাকে জানিয়েছে টেস্ট এত অনেক মজা লেগেছে, আর ডেকোরেশন ছিল আমার মনের মতো, কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। আর আপু কেকটা আমাকে বিকালের দিকেই অর্ডার করেছিল এবং সন্ধ্যার পর নিতে চেয়েছিল, মানে সময় আমার হাতে খুবই অল্প ছিল, কিন্তু আমি যেহেতু ফ্রি ছিলাম তো আপুর অর্ডারটা নেই এবং কাজটা করে দেই। তো আলহামদুলিল্লাহ আপু আমাদের সার্ভিসে অনেক হ্যাপি ছিল এবং আপু নেক্সট টাইম ইনশাল্লাহ আমাদের কাছ থেকে কেক পারচেজ করবে এই আশা আমাদেরকে দিয়ে। আমার পেজের অ্যাক্টিভ মেম্বার ভাই এবং বোনদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমাকে কাজ করার অনুপ্রেরণা যোগায়, তো আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমাকে চলার পথ সহজ করে দেয়। সবাই ভালো থাকবেন, আমারও আমার পরিবারের জন্য আপনারা দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া। আপনিও আপনার ইফতারিতে সুন্দর এই কেক আইটেম রাখতে পারেন। আসসালামু আলাইকুম। চকলেট কেকগুলো করতে বরাবরই আমার ভালো লাগে, নিজেকে কন্ট্রোল করতেও একটু কষ্ট হয়, তবুও আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আমার পেজের চকলেট কেক টেস্ট করে আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো রিভিউ দেয়। এই কেকটা আমি যে আপুর জন্য রেডি করছিলাম, আপু আমার নিউ কাস্টমার ছিল, আর আপু সন্দেহান ছিল কেকের টেস্ট নিয়ে যে কেকের টেস্ট কেমন হবে। আপুর বাজেট নিয়ে কোনো প্রবলেম ছিল না, কিন্তু আপু আমাকে বলে দিয়েছিল যে আপু কেকের টেস্ট যেন ভালো হয়। আমি বলেছিলাম যে আপু এটা আমার উপর ভরসা রাখতে হবে, কারণ আমি তো আমার প্রোডাক্ট সম্পর্কে ভালোই বলবো, কিন্তু এটা বাদ বাকিটা তো আপনাকে টেস্ট করে আপনাকে বলতে হবে যে কেমন। তো যাই হোক, আমি কাজটা কমপ্লিট করে হচ্ছে যে আপুর কাছে ঠিকঠাক মতো পৌঁছে দেওয়ার পর আপু কি রিভিউ দিয়েছে সেটা আমি একটু পরে জানাই। আমাদের পেজে অনেক নতুন কাস্টমার এসেই প্রথমে জানতে চান যে কেক ফ্রেশ হবে কিনা, কেকের টেস্ট কেমন হবে। তো আমি একটা একটা করে উত্তর দিচ্ছি যে প্রথমত যে আমরা কেক অর্ডার নিয়ে তারপরে আমরা কেকটা মেক করি, তো 100% আপনি কেকটা ফ্রেশ পাবেন। দ্বিতীয়ত টেস্ট, আসলে মুখের টেস্ট এক একজনের এক এক রকম, তো আপনার টেস্ট কেমন সেটা তো আমি জানি না, তবে আমার কেকের টেস্ট তো আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, এবং যে আপুরা বা ভাইয়ারা রয়েছেন তো সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ দিয়েছেন। আর আপনার টেস্টের কথা যদি আমি বলি তাহলে সেটা আমার উপর ভরসা রাখ, আর আপনি টেস্ট করেই আপনি বলতে পারবেন যে টেস্টটা কেমন। আপনারা যারা নতুন কাস্টমার আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাকে পার্সোনালি জিজ্ঞাসা না করে আপনারা অবশ্যই আমাদের পেজের রিভিউগুলো ভালোভাবে আগে দেখে নিবে, তারপর আমার উপর ভরসা করতে হবে এবং আমাকে বিশ্বাস করেই আমার কাছে অর্ডার করতে হবে। কেকের টেস্ট কেমন বাদ বাকি এটা আপনাকে টেস্ট করে জানাতে হবে। আপনি আমাকে জানাবেন যে কেকের টেস্ট কেমন ছিল। আপনার পরিবারের প্রিয় মানুষের বিশেষ দিনটিকে আরো বিশেষভাবে উদযাপন করার জন্য আমাদের কাছ থেকে যে কোনো কেক কাস্টমাইজড করে নিতে পারবেন ইনশাল্লাহ। আমরা বগুড়া সদর এবং সদরের আশেপাশের কিছু কিছু উপজেলাতেও লোকেশন অনুযায়ী চার্জ রেখে হোম ডেলিভারি করে থাকি। বাইরে যেহেতু অনেক গরম পড়েছে তো হুটহাট লোডশেডিং হয়ে যায়, এই জন্য ইমার্জেন্সি অর্ডার আর আমরা বর্তমান নিচ্ছি না। আপনি আপনার পছন্দের যে কোনো ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারবেন। অবশ্যই আপনাকে সময় হাতে নিয়ে কেকটা অর্ডার করতে হবে। আচ্ছা, তো এবার আসি এই কেকের টেস্ট সম্পর্কে। আপু যেহেতু আপুর বাসার কোনো অকেশন উপলক্ষে নেয়নি, আপু ইফতারের পর টেস্ট করার জন্য আপু কেকটা নিয়েছিল, তো আলহামদুলিল্লাহ আপু ভীষণ
ভীষণ খুশি ছিল। তো আপু কেকটা টেস্ট করেই আমাকে জানিয়েছিল যে আপু আপনার কেকের টেস্ট এত অনেক মজা লেগেছে আর ডেকোরেশন ছিল আমার মনের মতো। কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। আর আপু কেকটা আমাকে বিকালের দিকেই অর্ডার করেছিল এবং সন্ধ্যার পর নিতে চেয়েছিল, মানে সময় আমার হাতে খুবই অল্প ছিল, কিন্তু আমি যেহেতু ফ্রি ছিলাম তো আপুর অর্ডারটা নেই এবং কাজটা করে দেই। তো আলহামদুলিল্লাহ আপু আমাদের সার্ভিসে অনেক হ্যাপি ছিল এবং আপু নেক্সট টাইম ইনশাল্লাহ আমাদের কাছ থেকে কেক পারচেজ করবে এই আশা আমাদেরকে দিয়ে। আমার পেজের অ্যাক্টিভ মেম্বার ভাই এবং বোনদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমাকে কাজ করার অনুপ্রেরণা যোগায়। তো আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমাকে চলার পথ সহজ করে দেয়। সবাই ভালো থাকবেন। আমারও আমার পরিবারের জন্য আপনারা দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম। আজকেও আমি আপনাদের সাথে চকলেট কেক ডেকোরেশন শেয়ার করব। এই কেকটার ওজন হতে হবে 350 গ্রামের মতো, বেশি হলেও সমস্যা নাই, কম যেন না হয়। এই কেকটাকে আমি 5.5 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি আর 150 গ্রাম কেকের ব্যাটার দিয়েছিলাম। দিয়ে কেক বেসটাকে আমি রেডি করে নিয়েছি, 2টা স্লাইসে কাট করে নিয়েছি। কেকটাকে রেডি হওয়ার পর আমাকে 350 গ্রামের উপরে হতে হবে। তো কেকের একটা লেয়ার বসিয়ে দিয়ে সুগার সিরাপ দিয়ে দিলাম চকলেট ক্রিম। ক্রিমটাকে সমান করে নিব প্যালেট নাইফের সাহায্যে। অনেক আপুই বুঝতে পারেন না যে আপু 300 গ্রাম বা 350 গ্রাম কেকের জন্য কতটুকু ব্যাটার আমাদেরকে। আমি ভ্যানিলা কেকের জন্য 180 থেকে 190 গ্রাম পর্যন্ত ব্যাটার নিয়ে থাকি। আর চকলেট কেকের ক্ষেত্রে 150 গ্রামই যথেষ্ট, কারণ চকলেট কেকের ক্রিমটা যেহেতু অনেক ভারী হয়ে থাকে, চকলেট ক্রিম চকলেট গানাশ থাকে এবং কেকের লেয়ারেও গানাশ যায় এবং এই ডিজাইনটা যে আমি এবং কেকের ডিজাইনের উপরেও নির্ভর করে আমি ব্যাটার নিয়ে নেই যে ডিজাইনটা আমার কেমন হবে। তো এই কেকের ডিজাইনটার উপরেও কিন্তু থাকবে হচ্ছে গানাশ ড্রিপিং, এই জন্য আর কি অনেকটা বেশি ওজন হয়ে যাবে। তো এই যে দেখেন, কথা বলতে বলতে আমি কেকটাকে পুরো কভার করে নিয়েছি এবং ডেকোরেশন করে মানে সুন্দর স্মুথ ফিনিশিং দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কেকের উপরে গানাশ দিয়ে ড্রিপিং করার থাকলে অবশ্যই নিচের ক্রিমটাকে ফ্রিজে রেখে ভালো মতো সেট করে নিতে হবে এবং গানাশটাকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকবে, কিন্তু জমে যাবে না। এরকম অবস্থায় কেকের উপর দিয়ে দিলে দেখবেন যে কেকের উপরে সুন্দর মতো ছড়িয়ে দিতে পারবেন, মানে ডেকোরেশনের লুকটা সুন্দর আসবে। তো উপরে আমার গানাশ ড্রিপিং হয়ে গেলে আমি উপরে দিয়ে দিচ্ছি কিছু চকো চিপ। এটাও একটা কাস্টমাইজ ডিজাইনে ছিল, আপু আসলে এমনটাই দিতে বলেছিল। উপরে যে চকো চিপস দিয়ে দিলাম আর ভেতরে কিছু লেখার ছিল, আপু কিছু লিখতে বলেছিলেন। তো চকো চিপস দেওয়া হয়ে গেলে পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে রাখা আমি হোয়াইট ক্রিম দিয়ে কেকের উপরে লিখে নিচ্ছি। পাইপিং ব্যাগের মাথাটা চিকন করে কাট করে আমি লিখে নিচ্ছি। আর লেখার সময় অবশ্যই পাইপিং ব্যাগের মধ্যে অল্প পরিমাণ ক্রিম নিয়ে কলম দিয়ে ধরার মতো করে ধরে এভাবে লিখে নেবেন, তাহলেই দেখবেন সুন্দর করে লিখতে পারছেন। এটা ছিল 1.5 পাউন্ড চকলেট কেক। কেকটাকে আমি 7 ইঞ্চি মোল্ডে বেক করলে হাইট হতো, কিন্তু যিনি অর্ডার করেছিলেন তিনি একটু নিচুর মধ্যে চাচ্ছিলেন, তাই আর কি আমি 8 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি। তো কেকটাকে রেডি করে আমি ফ্রিজে রেখে ক্রিমটাকে সেট করে নিয়েছি। তারপর উপরে আমি পাইপিং ব্যাগের সাহায্যে উপরে চকলেট গানাশটা দিয়ে দিলাম। এখানে আমি ডার্ক চকলেট দিয়ে গানাশ বানিয়ে নিয়েছি। চকলেটের মধ্যে যতটুকু চকলেট নিয়েছি ততটুকু তার অর্ধেক পরিমাণ নিয়েছি হুইপড ক্রিম। তারপরে যে গানাশটা পেয়েছি সেই গানাশ দিয়ে উপরে আমি কোট করে নিলাম। আর উপরে এই যে উপরে আমি অনিম নজেল দিয়ে উপরে দেখেন প্রেস করে একটু নজেলটাকে আঁকাবাঁকা করে একটা ডিজাইন করে নিলাম। আগে থেকে বানানো হচ্ছে চকলেট টপার আমি উপরে সেট করে দিচ্ছি। এই টাইপের ডিজাইনগুলো কিন্তু করতে অনেক টাইম কম লাগে এবং দেখতে অনেক সুন্দর লাগে। তো এই কেকটা আমি যার জন্য অর্ডার ছিলাম তিনি আসলে বলেছিলেন আমি যেন আমার পছন্দেই করে দিই। আর সময় যেহেতু অল্প ছিল, যখন হচ্ছে অল্প সময় থাকে তো তখন আসলে কাস্টমার চাইলেও কাস্টমারের মতো ডিজাইন করে ওভাবে দেওয়া যায় না। নিজেকেই আসলে শর্টকাটের মধ্যে সুন্দর কোনো ডিজাইন করে দিতে হয় অল্প সময়ের মধ্যে। তো এই যে কেকটাকে আমি রেডি করে নিয়েছি আর উপরে আমি অফ স্ক্রিনে লিখে নিয়েছি যা লেখার ছিল, শুভ জন্মদিন রাফা। আর আমি কেকটাকে আরেকটু সুন্দর করার জন্য কিছু কালার সুগার বল অ্যাড করে দিচ্ছিলাম। যার জন্য রেডি করেছিলাম সে দেখে অনেক পছন্দ করেছিলেন। আর সময় অল্প থাকলে হাতে আসলে কিছু করার থাকে না, এই টাইপের ডিজাইনগুলোই বেস্ট হয়। আর এই ডিজাইনগুলো দেখতে যে খারাপ লাগে তাও না, অনেক বেশি সুন্দর, বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে। প্যালেট নাইফের সাহায্যে আমি কেকটাকে ফিনিশিং করে সাইডে স্ক্রাপার দিয়ে আমি ডিজাইন করে দিচ্ছি। সাইডে স্ক্রাপার দিয়ে ডিজাইন করলে কিন্তু আর ফিনিশিংয়ের চিন্তা থাকে না। আর উপরে যেহেতু গানাশ থাকবে তাই উপরে স্মুথ ফিনিশিংয়ের সেরকম দরকার ছিল না। সাইডটাকে সুন্দর করে আমি স্ক্রাপার দিয়ে ডিজাইন করে নিয়ে ছোট্ট স্টার নজেল দিয়ে নিচে আমি ডিজাইন করে দিচ্ছি।
যখন সত্যিই বলে কাস্টমার যে আপু আপনার মতো করে দেন, তখন অন্যরকম একটা শান্তি যেমন লাগে, আবার দায়িত্বও থাকে যে কীরকম করে দিব, তার পছন্দ হবে কিনা সেইটা একটা থাকে। তো যেহেতু ভাইয়াদের কোনো অকেশন ছিল না, বাসায় এমনি খাওয়ার জন্য নিবে, তো কোনো প্যারা ছিল না, আমার মনের মধ্যে যা ছিল তাই আর কি করে দিয়েছি। তো যাই হোক, পরে কিন্তু পছন্দ করেছে। এখানে আমি চকলেট গানাশটাকে ড্রিপিং করে দিচ্ছি। তো চকলেট গানাশ ড্রিপিং করার সময় না কৃপণতা করবেন না, অল্প পরিমাণে দিবেন না, প্রথমেই একটু বেশি কেকের উপরে গানাশটা প্রথমেই বেশি করে দিবেন, তাহলে দেখবেন প্যালেট নাইফ দিয়ে টান দিলে উপরে যেমন সুন্দর ডিজাইন হবে, সাইডে গানাশগুলো গড়িয়ে গড়িয়ে পড়বে, দেখতে ভালো লাগবে। প্রথমেই যদি অল্প পরিমাণে দেন তাহলে দেখা যাবে যে আবার সাইড দিয়ে আলাদা করে ড্রিপিং দেওয়ার একটা ঝামেলা থাকে, যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে। আসলে গানাশটা আমি অল্প পরিমাণে করেছিলাম, তাই প্রথমেই আমি অল্প পরিমাণে দিয়েছি। আর গানাশটা যেহেতু এখন কেকের উপরে দেওয়া মাত্রই জমে যায়, ঠান্ডার কারণে এটা হচ্ছে, তাই কাজ করা একটু কষ্টকর হয়ে যায়। উপরে আমি ছোট্ট স্টার নজেল দিয়ে ডিজাইন করে দিলাম, আর উপরে দিয়ে দিলাম চকো চিপস। এই যে বলেছিলাম যে ডিজাইনটা আমার মতো, তাই আমি আমার মতো করেই দিচ্ছিলাম। আর এখানে চকো চিপস দেওয়া হয়ে গেলে আমার কাছে মনে হচ্ছিল এক পাশে কালো এক পাশে সাদা, যদি এই ফুলগুলোর মাঝখানে একটু পাতা করে দেওয়া যায় তাহলে মনে হয় দেখতে বেশি ভালো লাগবে। তো যেই কথা সেই কাজ, আমি পুরো কাজটা কমপ্লিট করার পর যখন আমার মনে হয়েছে যে না পুরো ফাঁকা ফাঁকা লাগে, তখন আবার আমি ছোট ছোট কিছু পাতা করে দিই। পাতা করে দেওয়ার পর সত্যিই আসলে কেকটা অনেক ভালো লাগছিল, আর যার জন্য করেছিলাম তিনি তো আসলেই অনেক পছন্দ করেছিলেন। আর রিপিট কাস্টমারদের কাজ করতে গেলে একটু শান্তিই লাগে, কারণ তারা আমার কাজের ধরনটা জানে, আর আমিও জানি তারা কি কাজ পছন্দ করবে, তাই কোনো প্যারা কাজ করে না। তো এই তো ছিল আমার কেকের ফাইনাল ডেকোরেশন। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, যেহেতু আমি আমার পছন্দ মতোই করেছি।